ধ্বংস হোক খাদ খননকারীরা, জ্বালানি সমৃদ্ধ আগুনের। এই আয়াতটি সূরা আল বুরুজে উল্লেখ করা হয়েছে। এই আয়াতে ইঙ্গিত রয়েছে এক ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনার প্রতি। ইতিহাসে যাদের আমরা চিনি আসহাবে উখদুদ নামে, তারা একদল মুমিন মুসলিম যাদের কেবলমাত্র একত্ববাদী ঈমান রাখার অপরাধে জীবন্ত আগুনে ফেলে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনা কুরআনে স্থান পেয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাহিনীর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, আর ইতিহাসবিদরা উল্লেখ করেছেন এটি সংঘটিত হয়েছিল ইয়েমেনের নাজরান অঞ্চলে এক অত্যাচারী রাজার শাসনামলে। ঘটনাটি ঘটেছিল খ্রিস্টপূর্ব ৫ম শতকে দক্ষিণ আরবের ইয়েমেনের নাজরান এলাকায়। তখন এই অঞ্চল শাসন করতেন এক ইহুদি ধর্মাবলম্বী রাজা। সে ছিল এক নির্মম অত্যাচারী যে খ্রিস্টান ও মুসলিম একত্ববাদীদের ঘৃণা করত। এই অঞ্চলে ছিল একটি সাধারণ মুমিন জনগোষ্ঠী যারা রোমানদের দ্বারা প্রভাবিত খ্রিস্টধর্ম থেকে বেরিয়ে একত্ববাদে ঈমান এনেছিল। এই কথা শুনেই রাজা অগ্নিশর্মা হয়ে ওঠে। সে রাজ্যের সর্বত্র ঘোষণা দেয়, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তাদের শাস্তি হবে ভয়ানক, এবং সে নির্দেশ দেয়, মাটিতে বড় বড় গর্ত খনন করো, সেগুলোয় আগুন ধরাও, আর যারা আল্লাহকে একমাত্র উপাস্য মানে তাদের সেখানে ফেলে দাও। রাজার আদেশে বিশাল বিশাল গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তারপর মুমিনদের একে একে ধরে এনে বলা হয়, তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো, নয়তো এই জ্বলন্ত গর্তে তোমাদের ফেলে দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নিরীহ মানুষগুলো ভীত হল না, বরং তারা বলল, আমরা কেবল আল্লাহর ওপর ঈমান এনেছি, তার কাছে ফিরে যাওয়াই আমাদের সফলতা। পুরুষ, নারী, এমনকি শিশুদেরও আগুনে ফেলে দেওয়া হয়। এমনই এক হৃদয়বিদারক মুহূর্তে এক মহিলাকে তার দুধের শিশু সন্তান সহ আগুনে ফেলার জন্য আনা হয়। মহিলা ভয় পেয়ে থমকে যান। ঠিক তখন অলৌকিকভাবে সেই শিশু কথা বলে ওঠে। সে বলে, হে মা, ধৈর্য ধরো, তুমি সত্যের পথে আছো। এই কণ্ঠ ছিল ঈমানের ডাক, ছিল শহীদের আলিঙ্গন। মহিলা নির্ভয়ে আগুনে ঝাঁপ দেন সন্তানের সাথে। সূরা আল বুরুজে আল্লাহ তাআলা বলেন, তারা কিছুই করেনি শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত মহান আল্লাহর প্রতি। আসহাবে উখদুদের কাহিনী কেবল ইতিহাস নয়, এটা ঈমান, ধৈর্য এবং শাহাদাতের এক জীবন্ত দৃষ্টান্ত। যে সময় মানুষ পেরেশানিতে আল্লাহকে ভুলে যায়, সে সময় এই সাহসী শহীদদের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করাও সফলতা। আসহাবে উখদুদের শহীদরা আমাদের শেখায়, ঈমান শুধু মুখের কথা নয়, এটি প্রাণ দিয়ে প্রমাণ করতে হয়। যখন জুলুম ছড়ায় তখন চুপ না থেকে সত্যের পাশে দাঁড়াতে হয়। দুনিয়ার ক্ষণিক স্বস্তির চেয়ে পরকালের মুক্তি বড় সফলতা। একটি জাতি যারা আগুনে পুড়ে গেল কিন্তু ঈমান বিক্রি করেনি, আজ আমরা সেই ঈমানের উত্তরসূরি। আমরা কি সেই ঈমানকে আগুনের থেকেও বেশি ভালোবাসি? আসুন তাদের আত্মত্যাগের কথা মনে রেখে নিজেদের ঈমানকে শক্তিশালী করি, আর অন্যদের মাঝেও এই সত্য কাহিনী পৌঁছে দেই।